আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনি আপনার পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আপনি ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে আপনার ফিউচারটাকে আরও বেশি সাকসেসফুল করতে পারেন, সকল বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা এই ভিডিওটিতে 3টি টপিকে আলোচনা করব। যে নাম্বার 1 টপিক হচ্ছে গিয়ে আপনি ছাত্র হলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আপনি পড়ালেখার পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিংটাকে কন্টিনিউ করতে পারবেন। সেকেন্ডে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আপনি কোন স্কিল ডেভেলপ করবেন, মার্কেটে কোন স্কিলের ডিমান্ড বেশি বা আপনি কোন স্কিলটা ডেভেলপ করলে আপনি ফিউচারে সাকসেসফুল হতে পারবেন, এটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড লাস্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আপনি মূলত কিভাবে স্কিল ডেভেলপ করবেন, অর্থাৎ আপনি যখন স্টুডেন্ট লাইফে থাকবেন তখন আপনি কিভাবে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, কোথা থেকে স্কিল ডেভেলপ করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ আমার মতামতের উপর ভিত্তি করে বানানো, সো আপনি আমার কথাগুলোকে কিভাবে নেবেন এটা সম্পূর্ণভাবে আপনার উপরে ডিপেন্ড করবে। আমি আপনাদেরকে জাস্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আলোচনা করি যে একজন স্টুডেন্ট হিসেবে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। তো এটা জানার আগে আমাদেরকে জানতে হবে ফ্রিল্যান্সিং জিনিসটা মূলত কি। ডিজিটালি করা যায়, অর্থাৎ আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলোর মাধ্যমে করা যায় এমন যে কোনো একটা কাজ আপনি পারেন এবং সেই কাজটা আপনি কাউকে করে দিলেন ডিজিটালি, তখন সেটার বিনিময়ে আপনি একটা পেমেন্ট পেলেন। মূলত এটাই হচ্ছে কি ফ্রিল্যান্সিংয়ের বেসিক একটা কনসেপ্ট। তো ফ্রিল্যান্সিং নিয়ে আরও অনেক রকমের সংজ্ঞা ধারণা থাকতে পারে, তো আমি আমার থেকে যেটা সহজ মনে হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য সেটা বললাম। এখন কথা হচ্ছে আমরা স্টুডেন্ট হিসেবে কিভাবে মূলত ফ্রিল্যান্সিং করব। তো স্টুডেন্ট হিসেবে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের শুরুতেই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের যে ফুল টাইম জব সেটা আমাদেরকে কোনোভাবে ভোলা যাবে না, অর্থাৎ আমাদের যে পড়ালেখা সেটা হচ্ছে কি আমাদের ফুল টাইম জব। সো আমরা পড়ালেখা কোনোভাবেই মিস করতে পারবো না, বাদ দিতে পারবো না ফ্রিল্যান্সিং করার জন্য, কারণ আমাদের পড়ালেখা আমাদের ফিউচারে অনেক বেশি হেল্প করবে। আমাদের এই ফ্রিল্যান্সিং স্কিল প্লাস পড়ালেখা যখন আমাদের দুইটাই থাকবে তখন দেখা যাবে আমরা জব সেক্টরে যাবে, অন্য যে সেক্টরে যাই আমাদের এটা অনেক বেশি সাকসেস নিয়ে আসবে। সো অবশ্যই আমাদের পড়ালেখা রাখতে হবে অ্যান্ড ফ্রিল্যান্সিংটা আমাদেরকে স্টুডেন্ট লাইফে পার্ট টাইম হিসেবেই মূলত করতে হবে। আপনি যদি এসএসসি লেভেলের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যেই সময়টা ফেসবুক ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, চ্যাটিং করে মূলত নষ্ট করতেছেন, সেই সময়টাকে আপনি কাজে লাগিয়ে আপনার ফ্রিল্যান্সিং স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। আপনি যে কোনো একটা সেক্টর খুঁজে বের করবেন, সেই সেক্টরটার উপরে আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন। দেন আপনি যখন এখানে মোটামুটি স্কিলড হয়ে যাবেন তখন আপনি মার্কেট প্লেসে গিয়ে সেখানে কাজ করতে পারবেন। সো অবশ্যই আপনার যে সময়টা রয়েছে আপনি সেই সময়টাকে কাজে লাগাবেন। যেই সময়টা আপনি ওয়েস্ট করতেছেন, আপনি পড়ালেখার সময় ফ্রিল্যান্সিং করতে আমি বলবো না, আপনার যে সময়টা আপনি মূলত ওয়েস্ট করতেছেন সেই সময়টাকে আপনি কাজে লাগাবেন ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে। আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে ছাত্র জীবনে আপনি কীভাবে মূলত ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারেন। এখন কথা হচ্ছে আমরা মূলত কি স্কিল ডেভেলপ করব ফ্রিল্যান্সিং শেখার জন্য। বর্তমানে আমরা জানি যে ফ্রিল্যান্সিং সেক্টর অনেক বেশি জনপ্রিয়, যার কারণে এখানে ধীরে ধীরে কম্পিটিশন বাড়তেছে। সো এখানে আপনাকে অবশ্যই যে কাজগুলো অনেক ইজি, যে কাজগুলোতে অনেক বেশি কম্পিটিশন, আপনি যদি নতুন হিসেবে সেই কাজগুলোতে জয়েন দেন তাহলে কিন্তু আপনি সেখানে গ্রো করতে অনেক কষ্ট হবে। সো অবশ্যই আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতে যাবেন, অর্থাৎ আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে যাবেন, তখন আপনাকে প্রথমেই আগে মার্কেট রিসার্চ করতে হবে যে মার্কেটে কোন কাজের ডিমান্ড আছে কিন্তু সেখানে কাজ করার লোকের পরিমাণ কম। তো এইরকম কাজগুলো আপনাকে শিখতে হবে। তো সেগুলা কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে গিয়ে যেই কাজগুলো লো কম্পিটিটিভ, অর্থাৎ যেই কাজগুলোর মধ্যে কাজ করার মানুষ অনেক কম কিন্তু কাজ আছে, এরকম কাজ খুঁজে বের করতে পারবেন। তো গাইজ, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য টপিক খুঁজে বের করবেন অ্যান্ড আপনি কোন টপিকগুলো খুঁজে বের করলে আপনার জন্য ইজি হবে মার্কেট প্লেসে সহজেই কাজ পাওয়ার জন্য। সো আমরা প্রথমে একটা মার্কেট প্লেসে চলে যাব, আমরা জাস্ট fiverr.com চলে যাব। আমরা সবাই জানি যে fiverr.com হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো আপনারা কী করবেন, fiverr.com চলে আসবেন। তো fiverr.com আসার পরে প্রথমে আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করব। তো আমি এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। দেন এখন আমাদের যে মেইন কাজ, আমরা উপরে দেখতে পারতেছেন এইখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে গেছি, যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব রাইটিং, ট্রান্সলেশন, এই ভিডিও অ্যানিমেশন, মিউজিক, এখানে অনেক ধরনের আমাদের যে ক্যাটাগরি রয়েছে সেগুলো রয়েছে। তো আমরা যদি ডিরেক্টলি এই ক্যাটাগরির কাজগুলো শিখতে যাই তাহলে কিন্তু আমাদের
মার্কেট প্লেসে এসে কাজ করার জন্য অনেক বেশি সময় লেগে যাবে। যদি আমরা গ্রাফিক্স ডিজাইনে যাই, দেখতে পারতেছেন এখানে আরও অনেক রকমের সাব ক্যাটাগরি রয়েছে। তো এই সাব ক্যাটাগরির মধ্যেও আরও মাইক্রো ক্যাটাগরি রয়েছে। যেই মাইক্রো ক্যাটাগরি নিয়ে যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারেন তাহলে আপনি খুব ইজিলি কিন্তু কাজ পেতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা মাইক্রো লেভেলের যে নিশগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবেন। তো মনে করেন আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে এখন কাজ করতে চাচ্ছি, তো আমরা যদি টোটাল গ্রাফিক্স ডিজাইন শিখতে যাই, এতগুলো কাজ যদি আমরা টোটাল শিখতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। প্লাস হচ্ছে আমরা কিন্তু এই কাজটাতে এক্সপার্ট হতে পারবো না। তো আমাদেরকে ছোট্ট একটা নির্দিষ্ট কাজে এক্সপার্ট হতে হবে, যেই কাজে কম্পিটিশন কম মার্কেটে, কিন্তু মানুষের ডিমান্ড রয়েছে সেই কাজে, এরকম আমরা কাজ খুঁজে বের করব। তো সেটা খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আলাদা আলাদাভাবে রিসার্চ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা কীভাবে রিসার্চ করবেন, তারপর আপনারা নিজেদের মতো করে রিসার্চ করে বের করবেন। সো আমি যদি গ্রাফিক্স ডিজাইন থেকে লোগো ডিজাইনে যাই, তো আপনি যদি ডিরেক্টলি লোগো ডিজাইন শিখেন যে আমি গ্রাফিক্স ডিজাইন করব, লোগো ডিজাইন করব, এখন আমি ডাইরেক্ট লোগো ডিজাইন করব, তো এখানে যদি আপনি লোগো ডিজাইন শিখে এসে মার্কেটে কাজ করতে যান তাহলে দেখা যাবে কি আপনারা এখানে অনেক মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। এখানে দেখতে পারতেছেন 2,34,954টা গিগ রয়েছে। তো আপনি যদি লোগো ডিজাইন শিখে মার্কেটে এসে কাজ করতে যান তাহলে কিন্তু আপনার মূলত এখানে প্রচুর কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে আপনি হতাশ হয়ে যেতে পারেন যদি কাজ না পান। সো আপনাকে কী করতে হবে, এই লোগো ডিজাইনের ভিতরে যে মাইক্রো ক্যাটাগরিগুলো রয়েছে সেইগুলো খুঁজে বের করতে হবে। দেখতে পারতেছেন লোগো ডিজাইনের মধ্যে লোগোর বিভিন্ন স্টাইল রয়েছে, মিনিমালিস্ট লোগো, 3D লোগো, এরপর হচ্ছে ম্যাসকট লোগো, সিগনেচার লোগো, হ্যান্ড রাউন্ড লোগো, ভিনটেজ লোগো, আরও অনেক রকমের এখানে কিন্তু মাইক্রো ক্যাটাগরি রয়েছে। আপনাকে কী করতে হবে, এই যে মাইক্রো ক্যাটাগরিগুলো রয়েছে এগুলা থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ শিখতে হবে শুরুর দিকে। আপনি সেইটা শিখে সেটাতে এক্সপার্ট হয়ে আপনি মার্কেটে কাজ করতে নামেন, দেন আপনি আস্তে আস্তে আপনার যে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর কাজ আস্তে আস্তে শিখতে পারেন, যাতে করে আপনার যখন একটা ক্লায়েন্ট বেজ হয়ে যাবে তখন আপনি কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারবেন এবং কিভাবে মার্কেট প্লেসে গ্রো করতে হয় আপনি সেই ফর্মুলাগুলো কিন্তু জেনে যাবেন। তো আমরা যদি এখানে মিনিমালিস্ট লোগোটা ওপেন করি তাহলে এখানে দেখতে পারতেছি আমাদের 99,000 মূলত গিগ আছে। তো আমরা দেখি এর থেকে লো কম্পিটিটিভ কী কাজ আছে, 3Dতে যাই। তো 3Dতে আসার পরে দেখতে পারতেছেন এখানে 20,000 আছে। এখানে কিন্তু মিনিমালের তুলনায় কম্পিটিশন কম, কারণ হচ্ছে 3D লোগো ডিজাইন করা একটু ডিফিকাল্ট। তো আমরা যদি নেক্সটে যেই ইয়াটা আছে ম্যাসকট লোগো, এখানে দেখতে পারতেছি 11,000, এটা আরও কমে গেছে। এখানে কিন্তু কাজ আছে, আপনি যে টপিকটা খুঁজে বের করবেন সেই টপিকে কাজ আছে কিনা সেটা কীভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখানে মস্কট একটা পেলাম, 11,000-এর মতো গিগ আছে। তো আমরা এটা আমাদের নোটে রাখি যে মস্কট লোগোতে আমরা কাজ শিখতে পারি, এবং আমরা সিগনেচারে যাই, আমরা লো কম্পিটিটিভ জিনিসগুলো খুঁজে বের করবো এবং যেগুলোতে কাজ আছে মার্কেটে ভালো আমরা সেগুলোকে দেখবো। তো এখানে দেখতে পারতেছি যে সিগনেচার লোগোতে 8,000 আছে। তো সাপোজ চিন্তা করেন যে আমরা সিগনেচার লোগোটা টার্গেট করলাম, তো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সিগনেচার লোগোতে মানুষ কাজ পাচ্ছে কিনা এবং সিগনেচার লোগোতে কেমন কাজ আছে। আপনি যদি এখন সিগনেচার লোগো শেখা শুরু করেন এবং শিখে এসে যখন মার্কেটে কাজ করবেন তখন আপনি সেখানে কাজ পাবেন কিনা, তো সেটা দেখার জন্য আমাদের সামনে যে গিগগুলো রয়েছে এগুলোকে মূলত একটাকে গিগ বলে, এক একটা এখানে বিভিন্ন ইউজারের বিভিন্ন ধরনের গিগ আছে। সো আমরা এই গিগগুলো ওপেন করব। তো আমি এখানে প্রথম সারির যে গিগগুলো রয়েছে সেগুলো ওপেন করলাম। ওনারা কিন্তু সার্চে র্যাঙ্কে আছে, অর্থাৎ 8,000 যে গিগ আছে এগুলোর মধ্যে ওনারা কিন্তু একবার টপে র্যাঙ্কে আছে। আপনাকে ওইভাবে র্যাঙ্কিং করানো শিখতে হবে। যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনি এই কাজগুলো শিখবেন। প্রথমে আপনাকে কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। তা আপনি মনে করেন এখন এই যে সিগনেচার লোগো নিয়ে কাজ শিখবেন, তো সেটার জন্য আগে আমরা দেখি যে এখানে কাজ আছে কিনা। তো প্রথম যে গিগটা আছে ওনার কিন্তু হাতে কোনো অর্ডার নাই, এখন হাতে কাজ আছে কিনা সেটা কিভাবে দেখবো। এখানে দেখতে পারতেছেন 7 অর্ডার্স, মানে তার হাতে এখন 7টা অর্ডার আছে, মানে রানিং অর্ডার। এখানে দেখতে পারতেছেন একটা অর্ডার রানিং আছে, এখানে দেখতে পারতেছেন 2টা অর্ডার রানিং আছে। তো এখানে এই সেক্টরে কিন্তু মূলত কাজ আছে, অর্থাৎ এই যে সিগনেচার লোগোতে কিন্তু কাজ আছে। এখন কথা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তো আপনি যখন এইভাবে লো কম্পিটিটিভ যে কাজগুলো রয়েছে কিন্তু কাজ আছে মার্কেটে, সেই কাজগুলো শিখে মার্কেটে কাজ করতে যাবেন তখন আপনি কুইক সাকসেস পাওয়ার চান্স থাকবে। সো এই কারণে আপনাকে এইভাবে খুঁজে বের করতে হবে আপনি কোন স্কিলটা ডেভেলপ করবেন। আপনার যদি গ্রাফিক্স ডিজাইন করার ইন্টারেস্ট থাকে, এখন আপনি গ্রাফিক্স ডিজাইন টোটালি সব কিছু শিখতে যাবেন না। আপনি ইউএক্স ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, ইমেল ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন সব একবারে শিখতে যাবেন না। আপনি যে কোনো একটা মাইক্রো ক্যাটাগরির উপরে আগে মূলত স্কিলড হবেন এবং সেটা নিয়ে মার্কেটে কাজ করেন। কাজ করার পাশাপাশি আপনি অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো মূলত শিখবেন। তো আপনাকে এভাবেই মূলত মাইক্রো ক্যাটাগরি খুঁজে তারপরে সেটার উপরে স্কিল ডেভেলপ করতে হবে। কিভাবে স্কিল ডেভেলপ করবেন সেটা আমি
একটু পরে জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা কোথা থেকে মূলত স্কিলটা ডেভেলপ করতে পারেন। আশা করছি এখন আপনারা খুঁজে বের করতে পারবেন যে আপনারা কোন স্কিলটা ডেভেলপ করতে পারবেন এবং কোন স্কিলটা ডেভেলপ করলে আপনার ফিউচারের জন্য বেটার হবে। এখন আপনারা কি নিয়ে কাজ করবেন, কি কাজ করবেন সেটা তো বুঝে গেলেন। এখন আপনি সেই কাজটা মূলত কিভাবে শিখবেন সেটাই হচ্ছে বড় বিষয়। আপনার স্টুডেন্ট লাইফে আপনি ডেইলি 1-2 ঘন্টা সময় আছে হাতে, তো এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে মূলত ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন, কোথা থেকে শিখবেন। তো এই জিনিসটার জন্য আমরা মূলত 2টা পথ অবলম্বন করতে পারি। একটা হচ্ছে গিয়ে ফ্রি পথ আর একটা হচ্ছে কি পেইড। তো ফ্রি যে জায়গাটা, অর্থাৎ ফ্রি মেথডে আমরা যখন ফ্রিল্যান্সিং শিখতে যাব তখন আমাদের যে ফ্রি যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে স্কিলটা ডেভেলপ করতে হবে। তো ফ্রি রিসোর্সগুলো কি কি? আমাদের ফ্রি রিসোর্স গুগল আছে, ইউটিউব আছে। তো আমরা যদি শুধু গুগল আর ইউটিউব ইউজ করি তাহলে কিন্তু আমরা যে কোনো একটা টপিকের উপরে মোটামুটি ভালো লেভেলের স্কিল হতে পারবো। শুধু এখানে আপনার একটু রিসার্চ করার ক্যাপাবিলিটি থাকতে হবে এবং বেশি বেশি রিসার্চ করতে হবে। তাহলে আপনি কিন্তু ফ্রি মেথড থেকেই অনেক ভালো স্কিল ডেভেলপ করে নিতে পারবেন, যেখানে আপনার অনেক ধরনের কন্টেন্ট আছে সম্পূর্ণ ফ্রিতেই। আপনি যদি ফ্রিতে খোঁজাখুঁজি করে না শিখতে চান তাহলে আপনি সেকেন্ডে পেইড মেথডে যেতে পারেন। পেইড মেথডটা কি? পেইড মেথড হচ্ছে আপনি টাকা দিয়ে কারো থেকে কোর্স কিনলেন, যারা মূলত এক্সপিরিয়েন্সড, তাদের একটা কোর্স কিনলেন এবং তাদের সেই কোর্সটা করে আপনি মূলত আপনার স্কিলটা ডেভেলপ করবেন। তো এখন আপনি যখন কোর্স কিনবেন তখন আপনার সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি যার কোর্সটা কিনতেছেন অথবা যার ক্লাসে ভর্তি হচ্ছেন তিনি কতটা ভালো ফ্রিল্যান্সিং করে অথবা তিনি কতটা ভালো বুঝাইতে পারে, আপনার স্কিলটাকে কতটা ভালোভাবে ডেভেলপ করাইতে পারবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে আপনি যে কোনো একটা পেইড কোর্সে জয়েন হতে পারেন। আপনি যেই স্কিল ডেভেলপ করবেন সেই সেক্টরে যারা ভালো আছে তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি যে কোনো একটা পেইড কোর্স নিতে পারেন। দেন আপনি সেখান থেকে মূলত আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন এবং আপনি আপনার স্টুডেন্ট লাইফে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আজ থেকেই। তো এই ভিডিওটা ছিল সম্পূর্ণ বেসিক একটা ভিডিও, যে স্টুডেন্ট লাইফে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারবেন এবং কিভাবে টপিক খুঁজে বের করতে পারবেন, যে স্কিলগুলো আপনি ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করতে পারবেন অ্যান্ড কোথা থেকে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ফিউচারে আমি যখন ফ্রিল্যান্সিং রিলেটেড বা যে কোনো ফ্রি কোর্স রিলেটেড ভিডিও দিব তখন আপনারা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যান। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে ফিউচারে আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাদের নতুন আপডেটগুলো পেয়ে যান। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সকলের সাথে। আল্লাহ হাফেজ।